হ্যালো এভরিওয়ান, ভেরি গুড মর্নিং। আজ সকালটা একটু তাড়াতাড়ি হয়ে গেছে, কারণ সোনা পাপা আর মাম্মামের জন্য তারা দুই ভাই বোন মিলে সারাদিন কী কী দুষ্টুমি করবে তার একটা সুন্দর প্ল্যানিং করে নিল। তো এইখানে দুই ভাই বোন বসে ভাবছে যে কী কী করা যায়। তো দিদিভাই বলে দিল, ভাই এই দুষ্টুমি করতে হবে। তো ভাই রেডি হয়ে গেল। তো এই দেখে আমরা বেরিয়ে পড়লাম বাজারে যাওয়ার জন্য। তো বাজারে বেরিয়ে যাওয়ার পরে তো আইটির মোড়ে একটা সুন্দর র্যালি যাচ্ছিলো, ওটা একটু দাঁড়িয়ে দেখে নিলাম। সত্যি অনেকটাই সুন্দর দেখতে। তো তারপর বাজারের দিকে রওনা দিলাম। তো আকাশটা দেখো কতটা সুন্দর আজকে, পুরো পরিষ্কার। তো বাজারে এসে আমাদের কাজগুলো কমপ্লিট করে জুতোর দোকানে চলে আসলাম। তো 2 নম্বর বাজারে একটা সুন্দর এই জুতোর দোকানটা এতটাই সুন্দর, ভালো কালেকশন, আর এত সুন্দর সুন্দর জুতোগুলো সত্যি খুবই ভালো, মানে দেখে একদম মন ভরে যাবে। আর জুতোগুলো সত্যি খুব দেখতেও ভালো আর সুন্দর। তো কাজ কমপ্লিট করে বাড়ির দিকে রওনা দিলাম আমরা। তো আমি আর দাদা মিলে, আর এইখানে সেন্ট্রাল পার্কে কিছু একটা প্রোগ্রাম হচ্ছিল, তো সেটা একটু দেখে নিলাম। তারপরে দাদার কিছু ব্যাংকের কাজ ছিল, তো ব্যাংকের সামনে আমি একটু দাঁড়িয়েছিলাম। তারপরে এইখানে একটু ভিডিও করছিলাম, কারণ নর্মালি একটু দাঁড়িয়েছিলাম তার জন্য। তারপর আর আমাদের এইখানে একটা বড়লোক স্টেশন, সেটা হলো ঘোষপাড়া স্টেশন। এইখানে গেট পড়লে তো ওঠানোর পর যে অবস্থা হয়। তা বাড়ি এসে চায়ের আড্ডায় বসে গেছে সবাই। তো যে যার মতন চা খাচ্ছিল। এটা হলো দুপুরের চায়ের আড্ডা। তো তাদের হাসি আড্ডা ইয়ার্কি সবাই মিলে খুব মজা করছিল। তো আমিও একটু চা খেয়ে নিলাম। তারপরে স্নান করতে চলে গেছিলাম। তো দুপুরের লাঞ্চে ছিল ভাত, লাল শাক ভাজা, দুধ দিয়ে মোচার তরকারি, আর মা এখানে ট্যাংরা মাছ দিয়ে ডাঁটা দিয়ে তরকারি করেছিল, ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল। এটা খাওয়ার পর দুপুরে সবাই একটু ঘুমানোর জন্য রেডি হয়ে গেল। আর বিকেলবেলা এখানে বাবা আর ছেলের দুষ্টুমি দেখতে দেখতে তারপরে মিঠি রানিও চলে আসলো, কারণ ভাই দুষ্টুমি করছে, সে না আসলে হয়। আর এখানে ভাবছে কী কী দুষ্টুমি করা যায় রাত্রিবেলা। তো এইসব দেখে আমরা চা বসিয়ে দিলাম আমি বিকেলের জন্য। তো সবার জন্য চা নিয়ে আসলাম। সবাই মিলে একসাথে বসে আমি, মা, মেজদি, দিদি, এইখানে আছে আমার বোন, আর আমাদের স্পেশাল মিঠি রানী, সেও একটু চা খেয়ে নিল। আর এখানে সে দিদিনের কোলে শুয়ে শুয়ে গল্প করছিল। তাই বিকেলের টিফিনের জন্য ঘুগনি করলাম। তারপরে বিকেলবেলা এসে আমার কাছে এসে আমাদের সন্দেশ পাপা ভাবছিল কি হচ্ছে এটা। তো এটা দেখে সারাদিন এরকম টুকটাক সন্দেশের দুষ্টুমি, মিঠির দুষ্টুমি দেখতে দিনটা কাটলো। টাটা, বাই বাই, কাল দেখা হচ্ছে নতুন একটা গল্প নিয়ে।